হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সান্তোস কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার রেসিপি, শীতের পিঠা রেসিপি, পালো পিঠা রেসিপি বা খেজুরে গুড়ের আর চালের আটা ও খেজুরে গুড় দিয়ে বরফি রেসিপি। এটা বরফি রেসিপি বলতে পারেন, পালো পিঠা বলতে পারেন। বন্ধুরা দারুণ খেতে, দুর্দান্ত স্বাদের। প্রচণ্ড শীত পড়লে সন্ধ্যার দিকে করে সকালবেলা এভাবে পিচ কেটে খেতে দারুণ লাগে বন্ধুরা। আর খেজুরি গুড় হলে তো জমেই যায়। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি দেখে আপনাদের ভালো লাগে তো অবশ্যই প্রথমে প্রচুর লাইক করবেন। লাইক করলে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে মনে। আর বন্ধুরা আরেকটা কথা, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এটা রিকোয়েস্ট। আর আপনাদের সাপোর্ট ছাড়া তো কখনোই এগোনো সম্ভব না। তো আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা। তাহলে আমি এই রেসিপিটি কিভাবে করেছি সেটি দেখানোর জন্য চলে যাচ্ছি আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা সকলে আমার সঙ্গে আমার রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে, আর আমি উনানে একটা কড়াই বসিয়েছি, এখনও জ্বালাইনি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি আটা। এটা চালের আটা। এতটা আটা সব দেব না, অল্প একটু রেখে দেবো। আপনারা যতটা ইচ্ছা ততটাই দেবেন। এই যে হালকা রেখে দিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণটা বড় দিতে পারেন, অসুবিধা নেই। আর দেব জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। জলের সঙ্গে এইভাবে গুলে নেব। জলটা আপনারা যেমন আটা দেবেন তেমন পরিমাণ বুঝেই দেবেন। একটু বেশি করেই জলটা দিতে হবে, কারণ আটাটা রান্না করতে হবে, সেইভাবে বেশি করে দেব জলটা। এটা হয়ে গেছে রেডি করা। এবারে এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কুড়িয়ে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, না চাইলে নাও দিতে পারেন, এটা দিলে ভালো লাগে খেতে। এবার চুলার আঁচটা জ্বালিয়ে নেব। রান্নাটা জ্বালিয়ে নিয়েছি। আর এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা, দুটো তেজপাতা 4 টুকরো করে দিয়ে দিচ্ছি। এটা দিলে ফ্লেভারটা দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি এটা খেজুরি গুড় দিয়ে রান্না করব। খেজুরি গুড়ের এই শীতের দিনে একটা দারুণ একটা মজার স্বাদ হয়। খেজুরি গুড় দিয়ে না রান্না করলে এই পোলা পিঠাটা অতটা ভালো লাগবে না। তো তবুও আপনারা অন্য গুড় দিয়ে বা চিনি দিয়েও করতে পারেন। তো চেষ্টা করবেন অবশ্যই খেজুরি গুড় দিয়ে রান্না করার। দিয়ে দিচ্ছি গুড়, খেজুরের গুড়। মিষ্টিটা আপনারা স্বাদ মতোই দেবেন, যেমন মিষ্টি পছন্দ করেন তেমনই গুড় দেবেন। নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পিঠাটা রান্না করার সময় অবশ্যই এভাবে নেড়েচেড়ে রান্না করতে হবে, নাহলে নিচে লেগে যাবে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রথমে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিয়ে জলটা পরিমাণ মতো দিয়ে, পরেও জল দিতে পারবেন, কিন্তু সব কিছু মাখিয়ে নিয়েই উনানটা ধরানোর চেষ্টা করবেন। একটা গাঢ় হয়ে এসছে, প্রায় হয়ে এসছে। আর একটু জল শুকানোর অপেক্ষায় রয়েছি। জলটা ভালোভাবে শুকিয়ে গেলে এটা নামিয়ে নেব। এভাবে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নেব, না নিচে লেগে যাবে। শীতের দিনে এরকম ধরনের পিঠে মাঠা খুব দারুণ লাগে, আর খুবই তাড়াতাড়ি সহজে হয়ে যায়। বাচ্চাদের চটপট কিছু খেতে চাইলে ঝটপট এভাবে বানিয়ে চটপট খেয়ে নেন, দারুণ। হঠাৎ কিছু খেতে ইচ্ছা করছে, এভাবে পিঠা বানিয়ে খেয়ে নেবেন, দারুণ লাগে।
পিঠাটা প্রায় হয়ে এসছে, দেখে বুঝতে পারছেন। আরও একটু ঘন করে নেব, যত ঘন হবে ততটাই ভালো হবে পিঠাটা। এরকম ঘন হয়ে আসলে অবশ্যই লো ফ্লেমে এটা নাড়াচাড়া করে রান্না করতে হবে, না হলে নিচে লেগে যাবে। একটু শুকনো শুকনো করতে হবে, তাহলে পিঠাটা ভালোভাবে হবে। এটা ছোট বড় সকলে খুবই পছন্দ করবে। হঠাৎ মেহমান আসলেও এভাবে পায়েস বানিয়েও খাওয়াতে পারেন, এটা পায়েস পিঠা বলা যায়। আর এভাবে পাটিসাপটার পুরটাও তৈরি করে নেওয়া যায়, এটা পুর হিসাবেও ইউজ করা যায় অনেক কিছু। এটা হয়ে গেছে, এতটা এরকম ঘনত্ব থাকবে, দেখে বুঝতে পারছেন কতটা ঘনত্ব। এবার এই গরম গরম অবস্থাতেই একটা এরকম পাত্রে ছড়িয়ে দেব ঠান্ডা করার জন্য, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে আমি এটা পিস কেটে নেব। ছড়িয়ে দেব, পাতলা করে বা মোটা করে যেমন খুশি দেবেন। এভাবে একটা পাত্রে নিয়ে নিয়েছি, এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হওয়ার পর আমি ফিরে আসছি। এটা ঠান্ডা হয়ে গেছে, আর আমি রাত্রে করেছি, এটা সকালে এবার কেটে নেব পিস পিস করে। একদম অনেকটাই শুকনো হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন এই যে একদম গায়ে হাতে লাগছে না। এবার পিস করে কেটে নেব, যেমন খুশি সাইজটা আপনারা করে নেবেন। দারুণ খেতে বন্ধুরা এই পিঠাটা, পালো পিঠাটা। আমি চৌকো সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা যে কোনো খুশি সাইজ করে কেটে নেবেন। এখানে তেজপাতা আছে ওই জন্য এমন। তো দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে বসে গেছে, এই যে দেখে তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এই যে তো বন্ধুরা, আমার এই পিঠাটা যদি ভালো লাগে দেখে আপনাদের, তো অবশ্যই প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটন দাবিয়ে দেবেন। লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।